জয় নিতাই। আমি অ্যাস্ট্রোলজার সুব্রত দে বলছি। দাম্পত্য জীবন, হ্যাঁ বন্ধু, আজকের আলোচনা দাম্পত্য জীবন। এই কলিযুগে বিশেষ করে পাত্র পাত্রী বা মানুষেরা, ছেলে মেয়েরা বিবাহ করতে ভয় পাচ্ছে। কারণ এত সংখ্যক বিচ্ছেদ হচ্ছে বা ডিভোর্স হচ্ছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে আমি বিবাহ করব কিনা। বিবাহ করার আগে জটক বিচার খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার কাছে অনেক মানুষ এসেছে বা যাদের বিবাহ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তারা এসেছে বলেছে যে আমাকে তো অমুক জ্যোতিষী বলেছে আমরা রাজজটক, তবু আমাদের ডিভোর্স হলো কেন। দেখুন, রাজজটক হলেই তাদেরকে বিবাহ দিয়ে দেব, এটা কোনো কথা নয়। রাজজটক মানে হচ্ছে মনের মিল, তাদের মনের বিশাল মিল থাকবে, কিন্তু অষ্টকূট মিলাতেই হবে। অষ্টকূট মিলনের মধ্যে 36 পরীক্ষা হয়, 18তে পাস, মিনিমাম 18 পেতে হবে অষ্টকূট মিলানিতে। তার মধ্যে 3টে কূট, অর্থাৎ জনিকূট, গণকূট ও নারীকূট। দেখা যাচ্ছে মাঙ্গলিকের কথা নিয়ে আমি আলোচনা করছি না, মাঙ্গলিক হলে তো কোনো কথাই নেই, মাঙ্গলিক ব্যতীত কথা বলছি আমি, যারা মাঙ্গলিক না অথচ রাজ্যটক পেয়েছে। এদিকে পাত্র রাক্ষসগণ আর পাত্রী নরগণ, ব্যাস এখানে 0 শূন্য পেয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে জনিকূট। জনিকূটে দেখা যাচ্ছে পাত্র ব্যাঘ্রজনী, পাত্রী হরিণজনী, তাহলে খাদ্য খাদকের সম্পর্ক, এখানে কিন্তু 0 পেয়ে যাচ্ছে, শূন্য পেয়ে যাচ্ছে। আবার ত্রিনারীকূট, অর্থাৎ আদি নারী, মধ্য নারী এবং অন্ত নারী, 3টে নারীর মধ্যে পাত্র পাত্রী একই নারী হয়ে গেল। পাত্র পাত্রী উভয় আদি নারী, বা পাত্র পাত্রী মধ্য নারী, পাত্র পাত্রী অন্ত নারী, এই একই নারী হয়ে গেলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। সে বিপদটা নিয়ে পরে একদিন আলোচনা করব। কিন্তু এই যে একই নারী হয়ে গেল বা গণ মিলল না, জনিতে মিলল না, তাহলে সেই জায়গায় সে রাজ্যটক। আমি তাদেরকে বিবাহ করতে বলতে পারবো না, কারণ সেই বিবাহ হলে তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহ অশান্তি লেগে থাকবে, এমনকি বিচ্ছেদ হবে। সেই জায়গা থেকে আমি বলছি, আমি বিরাট বড় পণ্ডিত নই। যারা বলেছে রাজ্যটক তবু বিবাহ করেছেন, তার প্রমাণ পেয়ে গেছেন যে বিবাহ করার পরেও আপনাদের ডিভোর্স হয়ে গেছে। তাই বন্ধু আমি বলছি, আমি আসলে সুব্রততে বলছি যে বিবাহর আগে আপনারা জটক বিচার করে বিবাহ করুন, দেখবেন আপনাদের জীবনে সুখ ও শান্তি আসবে এবং দাম্পত্য জীবনে কোনো কলহ অশান্তি থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।